সিনেমা মানে শুধু কাহিনী বা অভিনয় নয়, অনেক সময় গানই একজন তারকাকে দর্শকদের মনে চিরস্থায়ী করে তোলে। ভাবো তো, নিজের নামেই যদি কোনো গান বানানো হয়, সেটা কতটা গর্বের ব্যাপার। আজকের ভিডিওতে এমন কিছু অভিনেতাকে নিয়ে কথা বলবো যাদের নামেই তৈরি হয়েছে গান। কারো গানই ভিউ মিলিয়ন ছুঁয়েছে, কারো আবার সেই গানেই তাদের ক্যারিয়ার মাইল ফলো। তাহলে দেরি কেন, একটা লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। আর হ্যাঁ, আপনার পছন্দের নায়ক কিংবা নায়িকার নামের গান আছে কিনা জানতে হলে শেষ পর্যন্ত থাকুন। আর শেষে রয়েছে একটা বড় চমক। তো ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসি ঢালিউডে আলোচিত নায়িকা বুবলির কথায়। 2016 সালে বস সিনেমা দিয়ে তিনি বড় পর্দায় আসেন, আর ডেবিউ সিনেমাতে তার নামে গান হয় বুবলি। গানটি মুক্তির পরে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন ইউটিউবে ভিউ 27 মিলিয়নেরও বেশি। এরপর আরো একটি গান দীপ সিনেমায় শাকিব খানের সঙ্গে, মিস বুবলি। আসলে প্রথমেই এত হিট গান পাওয়া সত্যি বিরল ব্যাপার। এরপর আসে পরিমণির দিকে। তাকে নিয়ে তৈরি গান ডানাকাটা পড়ি তো এক কথায় কিংবদন। 2016 সালে রংবত সিনেমায় গানটি গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। গানটি শুধু বাংলাদেশি নয়, আন্তর্জাতিক পর্যায়েও হৈ হৈ হয়েছিল। ইউটিউবে আজও এই গানটির ভিউ 120 মিলিয়নেরও উপরে। এমন গান একজন নায়িকার পরিচিতিকেও আরো তীর্ণ করে তোলে। তারপর রয়েছে বিদ্যা সিনহারি। আমি তোমার হতে চাই সিনেমায় গান মিম মিম মিম। সিনেমায় বেশি আলোচনা ছিল, যদিও সিনেমাটি মানুষের মাঝে খুব একটা জমে নাই, কিন্তু গানটা সবার মুখে মুখে ছিল। এবার আসি টলিউডের মেগাস্টার শাকিব খানের কাছে। ভক্তরা তাকে শুধু একজন নায়ক হিসেবে চেনে না, বরং এক প্রকার ব্র্যান্ড হিসেবে মানেন। আর এই কারণেই তার নামে বানানো গান নাম্বার 1 শাকিব খান পরপরই ব্যাপক আলোচনায় আসে। গানটির সঙ্গে একই নামে সিনেমা টিও নাম্বার 1 শাকিব খান মুক্তি পেয়েছিল। যা সেই সময় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিশেষ করে অপবিশ্বাসের সঙ্গে তার জুটি ভক্তদের মধ্যে ছাপ ফেলে, সেই কেমিস্ট্রি যা দর্শকের মধ্যে ভীষণ প্রিয়। এরপর রয়েছে মাহিয়া মাহিয়া। উড়ার বাংলা অঙ্কুশ হাজরার সঙ্গে তার জুটি ছিল দর্শকের কাছে একেবারেই নতুন।
ধীরে ধীরে তোর হব খুব চেনা, বসে বসে তাই শুধু দিন। রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমার গান মাহিকে আলাদা সাড়া দেয়। মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি। নিজের নামে গান প্রমাণ করে মাহিয়া সকলের কাছে খুব জনপ্রিয় ছিল। কি আছে প্রেমে, সময় গেছে থেমে, তুই আমার মাহিয়া মাহিয়া মাহি। কিছুটা পেছনে গেলে আমরা পাই নায়িকা আয়নাকে। দেখি কত ভালো লাগে, এত ভালো কেন যে লাগে। বর্তমান প্রজন্মে তার নাম কেউ জানে না, তাকে হয়তো কেউ চেনেও না। 90 দশকে তিনি ছিলেন পরিচিত মুখ। তুমি সাগরে নীলিমা নাও, মেঘের বর্ষা নাও, তুমি আয়না, আমি হৃদয়ের দেশ ছেড়ে এবার চাই দক্ষিণ ভারতের থলপতি বিজয়, নামটাই যথেষ্ট। তার সিনেমার প্রায় প্রতিবারই তার নামে গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানো হয়। এগুলো ভক্তদের জন্য এক প্রকার উত্তেজনা তৈরি করে। চলপতি নিজের নামে তৈরি গানগুলো তার জনপ্রিয়তাকে উচ্চতায় নিয়ে গেছেন। আন্তর্জাতিক জগৎ থেকে এবার আসি কোরিয়ান তারকা জ্যাংকুকের কথায়। বিটিএস এর শোটা ছিল কঠিন, কিন্তু তার গান উই আর বুলেট প্রুফ পার্ট 2 প্রমাণ করে দেয় তারা অন্যরকম কিছু করতে এসেছে। প্রায় 13 বছর আগে সেই গানে জ্যাংকুক নিজের নামে ব্যবহার করেন। ছোট এক ছেলের নাম যা এখন কোটি কোটি ভক্তের মনে রাজ করছে। গানটি আমি খুব কষ্ট করে খুঁজে বের করেছি, তার জন্য একটি লাইক সাবস্ক্রাইব তো পেতেই পারি। এরপর রয়েছে টলিউডের মান্না। ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যা, তুমি ছুঁয়ে দিলে হাত। তার জনপ্রিয়তা নতুন করে কিছু বলার নেই। 2004 সালে তার সিনেমার নাম মান্না ভাই মুক্তি পেতে তার দর্শক বা যেন অন্তর্জনায় ভেসে যায়। আসলে মান্না নামে ছিল বিশ্বাস, ছিল মানুষের পছন্দের নায়ক। পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান আম্মা। সবশেষে থাকছে মৌসুমী। মাথার কেশ চিরুল দাঁতে হাসি দিয়া পাগল কর। তার সিনেমার নাম ও রাখা হয়েছে মৌসুমী। নিজের নামেই সিনেমা ও গান নিয়ে তিনি হাজির হন। তাহলে এভাবেই সিনেমা তার গান একসঙ্গে মিলিয়ে তৈরি করেছেন আমাদের জনপ্রিয় তারকাদের বিশেষ পরিচয়। কোন তারকার নামে গান আপনাদের বেশি প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।